মূল বিষয়টা হচ্ছে আজকের যেই মানববন্ধন, যেই প্রতিবাদ সভাটা ছিনতাইকারীর বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা সাধারণ জনগণ আমরা সন্ত্রাস এবং ছিনতাইকার চাই না। আমার বাবা গতকালকে ফজরের নামাজ পড়ার পরে বের হয়েছে চা খাইতে এবং ওদের ছিনতাইয়ের মাঝখানে পড়ে গেছে। আমার বাবা দেখার কারণে আমার বাবারে কুপিয়ে জখম করছে এবং আহত করছে। আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমার বাবা এখনো মৃত্যু সজ্জা পাঞ্জাল হচ্ছে। এখন আমার বাবা হসপিটালে ভর্তি। এখন আমার আজকের এই মানববন্ধন সাধারণ আমরা জনগণ আজকে এই জনগণের কাছে, বাংলাদেশের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অবস্থা আজকে আমার বাবা, কারো হয়তো অন্যের বাবা, আরেকদিন আপনার বাবা, কারো ভাই, কারো মা, কারো বোন, তারা বেতন গার্মেন্টসের বেতন নিয়ে তারা বাড়িতে যেতে পারে না এবং কি তাদের মোবাইল গুলো থাকতে পারে না, তাদের টাকা পয়সা ছিনে সবগুলো নিয়ে যায়। এবং আমার বাবার যে কালকে এমন একটা অবস্থা হয়েছে, কারো কোনো মুরব্বী মানে ওরা যে কাদের ছত্র ছায় এইগুলা করতেছে আমরা জানি না। নয়তো এখনো আমার ভাইকে ঠেট দিতেছে, ফোন দিয়া এখনো ঠেট দিতেছে। ঠিক আছে, ওরা এখনো অলরেডি ঠেট দিতেছে আমাদেরকে, আমাদের জানে বাঁচতে দিব না। এত কিছু করার পরে ওর মা, ওর ভাই, ওরা বোন, ওর বাবা এবং ওদের বড় কোনো গ্যাং আছে, অবশ্যই গ্যাং আছে, গ্যাংয়ের সাথে জড়িত। আজকে আমরা নিরাপদ না। আমরা এরশাদনগরবাসী ওদের মতো চিন্তার কাছে আমরা নিরাপদ না। আমরা নিরাপদ চাই, আমরা এরশাদনগরে শান্তি চাই। হ্যাঁ, প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ওদেরকে ধরে বিচারের আওতায় আনা দরকার। ওদের শাস্তি দাবি করছি, সর্বোচ্চ শাস্তি। এবং ওরা যদি এই সর্বোচ্চ শাস্তিতে যদি ওরা প্রমাণিত হয় দোষী, তাহলে ওদেরকে আমরা ফাঁসি চাই। ওরা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে। ওদের কাছে সবসময় অস্ত্র থাকে, আমরা অস্ত্রের মুখে জিম্মি থাকি। আমরা ভয় থাকি, সারাক্ষণ ভয়ে থাকি। এই বলে আমি জনগণের কাছে একটাই আমাদের দাবি, সাংবাদিক ভাই, প্রশাসন, বাংলাদেশের সরকার, যত টিভি চ্যানেল মিডিয়া আছে, তাদের কাছে আমাদের একটাই আবদার, আমরা ওদের বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। কিছুদিন আগে আমাদের এলাকার এবং আমার স্কুল ফ্রেন্ড রনি, আমার রনির যে ছুরিয়াঘাতে ও এখনো মৃত্যুর সজ্জা পাঞ্জা লড়তেছে, ওর অবস্থা খুবই গুরুতর। এবং ওরা এক একটা অকারেন্স কইরা এলাকার মধ্যে বুক ফুলায় হাঁটে। সারাক্ষণ ওদের কাছে অস্ত্র থাকে, বম থাকে, ককটেল থাকে, এগুলো ভয়ে আমাদের ভয়ে জিম্মি করে রাখে। তাই আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ, সরকারের কাছে দাবি জানাই, সাধারণ মানুষ আমরা শান্তি চাই, ওদের শাস্তি চাই।